মূল কারণ মুসলমানিয়ত থাকি হচ্ছে। ভাই হল বুজুর্গ হল মাত্র দিকে লক্ষ্য করো, অন্যান্য জাতীয় নয়া কাম আবিষ্কার করে করিয়া তারা আপনার কয়দিন চায়। যখন মুসলমান জাতিটা ব্যবহার হয়ে যায় তখন তারা আস্তে আস্তে আমরা বাদ দিলাই কুসংস্কার আইয়া আজিছি এই জমিনের মধ্যে আপনার জীবেন জিনসা বার করছে ওই খ্রিস্টান জিনবেদ জিনসা বাইর করলো খ্রিস্টানেরা। যখন তারা ব্যবহার আরম্ভ করলো আস্তে আস্তে মুসলমান ছেলেমেয়েরা আমার জিনের বিরুদ্ধে আমাই গেলা, মুসলমান জিনের বিরুদ্ধে আমাই তো খ্রিস্টান হল বার হয়ে গেলা। বুঝছেন তারা জিকির হিবেননি মুসলমানের যখন সয়াম ছেলেমেয়েরা চিন্তা আরম্ভ করলা, জিন্নাত লাগানো পেশাব আরম্ভ করলা, নমাজ রোজা ব্যতিক্রম বানিয়ে ক্রিয়াটা আরম্ভ করলা, তখন খ্রিস্টানি কিন্তু দেখলাম আমরা সে আর তারা নিশ্চয় দিয়ে আমরা আর না বাদ দিলে না। তারা আমার প্যান্ট তোর বাজু বড় করে দিলা, উপর বাজু টাইট করে দিলা। কয়েকদিন বাদে দেখা যায় মুসলমানে হাত আনি লিলা, জিন শাড়ি দিলা, প্যান্ট নিচ ছুটো আর বড় আর উপর বাজু ছুটো টাইট টানিয়া আমার জানো দুইটা দোকানি হইয়া থাকে। যখন মুসলমান এটার মধ্যে আমার খ্রিস্টানেরা আমার কি বলে আটু কাটি নিলে আটুক কাটা যেটার হইয়ার বাস্তবতার দিকে হইয়ার বালা করি লক্ষ্য রাখো। যখন আটুক কাটা ভ্যান বার হইল খ্রিস্টান ছেলেরা আপনার আটুক কাটা ভ্যান লং ভ্যান আটুক কাটিয়া ভিন্দে বালা ভ্যান গু আটুক কাটি দিয়েছে সিলাই দিয়া ভিন্দে ওইগু আর যুক্তিও বার করছে। মুসলমান ছেলেরা ভিন্ন ভিন্ন সময় তাদের পরিবেশে দেখি আপনার মুসলমান ছেলে হলেও আটুক কাটিয়া ভ্যান ভিন্দা আরম্ভ করলা। ভিন্ন ভিন্ন জায়গার ছেলে হল দেখা যায় নয়া ভ্যানটা নিয়া করবার কতখান কাটিয়া উল্টাইয়া সিলাই করিয়া বানাইয়া ভিন্দি এটা হইয়া তাহলে খ্রিস্টানের কালচার ওটা তার মধ্যে আনছে। ভাই মুসলমান আমি দেখাই দিতাম চাই যখন মুসলমান জাতি আমার কুসংস্কার গ্রহণ করিলায় তখন তারা সংস্কারতা এখতিয়ার করে কুসংস্কার থাকি অন্য জাতি হইয়া থাকে। বর্তমান বিশ্ব বাজারের বাইরে চাইয়া চাও উত্তর কোরিয়ার চুল কাটার ডিজাইন ইয়া থাকলো আপনার 91-75 আগে আসিল 91 এখন বার হয়েছে 75টা ডিজাইন আপনার উত্তর কোরিয়ার চুল কাটা চলে। নিচর কাটার দাম হইয়া থাকলো 50 টাকা, উর্ধ কাটার দাম হইয়া থাকলো যেটা উন্নত মানের চুল কাটা কাটিতে সময় লাগে 50,000 টাকা, একবার চুল কাটিতে 50,000 লাগে। আল্লাহর বন্দেগান তারা আমার অবশ্যই তার ফর্মুলা মুসলমানের চুল হইলে দুই ফর্মুলা, একটা জায়েজ আর একটা সুন্নত। বাট্টি করিয়া মাথার চুলে রাখা আপনার সেটা হইয়া থাকলো জায়েজ, আর লম্বা করিয়া গর্দনা বা কানের লগে কাটা ওটা হইয়া থাকলো সুন্নত। মুসলমান আপনার জায়েজের মধ্যে বর্তমান যুবকরা নাই, বেশিরভাগ যুবক জায়েজ থাকি ধরে গেছে, সুন্নতর তো মাত নয় না, জায়েজের খান্দাবাজিও নাই। কোনো কি আপনার আগে যে লাইছি দাড়ি কাটার একটা স্ট্যান্ডার্ড দিয়েছিলেন 25-30 বছর আগে বৃন্দাবনের দাড়ি আপনার প্রফুল্ল কুমার মোহন্তর দাড়ি খেয়াল আছে না? আপনার সারা মুখ ডুবাইয়া গোটা টানিয়া সাই গেছে আধা ইঞ্চি সাই গেছা ওসাইন তো আমার কাছে এনে বুঝি নাই ইবা সাই না ইবা সাইলে বেড়া লাগে দিলা যাও কামনা বৃন্দাবন গোস্বামীর দাঁড়িয়ে আসলেন আস্তা মুখ কাটিয়া নিয়ে গোটা করে গেছে আধা ইঞ্চি রঙুন দিয়া সাজাইয়া ঠিক আপনার হেমন্ত বিজয় প্রফুল্ল কুমার মহন্ত আপনার যখন সিএম ছিল হোসেন রাস্তা খেয়াল আসেনি পয়লা লাল বাদে আইসলাম লগে আরো কয়েকটা আসলাম না দাঁড়িয়ে আসি আস্তা মুখ ডুবাইয়া ফটার নিচে ফটার উপরে টুটোর নিচে কোন সাই গেছা দেখলাম ডিজাইন খেয়াল আছে তোর পড়েননি মুখও নাই টুটোর তলে গেছে আমরা প্রায় সময় খাটিলে ফটার উপরে টুটোর তলে তুলাই এক লেয়ার আছে ওই গিয়ে রাখা আরম্ভ দাঁড়ি না ও টুটোর তলে রসাই ওই গিয়ে রাখা আরম্ভ করলাম ফটার নিয়ে বৃন্দাবন গোস্বামীর দাঁড়িয়ে সাই ওই গিয়ে রাখলাম আমার প্রিয় প্রফুল্ল কুমার মোহন্তর মতো বিদ্যালয় তার স্ট্যান্ডার্ডে কি তারটা শরীরটা পতন করিয়া রাখছে। আমরা মুসলমান হলে ওলাগান যখন আরম্ভ করি দিলা বই দিয়ে দুটোর নিচে বই দিয়ে ফোটার মাঝে আপনার বাকি করিয়া আর বই দিয়ে আমরা কি বলে বৃন্দাবন গোস্বামী মতো করবা দূরা ত্যাগ করবা সারিয়া বই দিয়ে রাখা আরম্ভ করলা কিভাবে বলে প্রফুল্ল কুমার মোহন্তর মতো আস্তাদ মুখর মাঝে তুলা তুলা করিয়া ভিন্ন আমরা আত্মহত্যা হইল। মুসলমানের যখন এই সুরত আরম্ভ করিয়ে দিলা দাঁড়িয়ে মধ্যে জোয়ান ছেলেরে কোয়া লাগে না ভিন্ন ভিন্ন ফর্মুলা কোনে টুটোর নিচে কোনে ফটার নিচে কোনে আপনার গালো উপর সাইডে কোনে আপনার কি বলতে নমুনা আরম্ভ করে দিলা তখন অটোমেটিকলি বৃন্দাবন গোস্বামী কোয়া প্রফুল্ল কুমার মোহন্ত কোয়া বা তান্তার লোকে আরো তারা আসলাইরা দেখলা এখন সরে আমি দাঁড়িয়ে হয়ে গেছি আমরা আর না এখন দাঁড়িয়েই হয়ে গেছি। উত্তর কোরিয়ার সোনার ডিজাইন বার করছে
এখন মুসলমান ছেলে আপনার এলাকার নাও থাকতে পারে, ওরা আপনার হরিয়া দিয়া ভিন্ন এলাকাতে দেখবায়, কিন্তু ছেলেরা চুল এখন জাহিজ তরিকায় প্রায় দেখা যায়, খ্রিস্টান ছেলেরা চুল প্রায় জাহিজ তরিকায় দেখা যায়, মুসলমানের চুল বেশিরভাগ মুসলমান যুবকের চুল নাস্তিকের শুরুতে দেখা যায়। কোন গুরু বাজুয়া হয়ে গেছে লম্বা এমনি হেডকাট মারে, কোন গুরু হবাজুয়া হয়ে গেছে লম্বা এমনি হেডকাট মারে। আপনি যারা কোন গুর আপনার তালুক হয়ে গেছে কইছে সাইডে সাইড একেবারে আপনার চাষি নিছে, কত সময় বাজে বাজে মাথা হুকলে দিয়ে মারে, কোন কি আপনার কি বলেন পুরা মাথা বা সিং দিলেছে ওটা তলবাজ দিয়ে পড়ার আমেরিকা উপরবাজ রাশিয়া, আপনার রাশিয়া চীনের বর্ডার তুই হচ্ছে মারিয়া আমাদের দিশুল কাটিছে আমার বর্ডারে বইছে, কোন কি আপনার ওয়ার লম্বা তাই বর্ডার পাইছে, কোন কি টাকা কোনো একটা সাতটাকে আপনার চুল বানাইয়া তুইছে, একটা কি আমার মুসলমান ইশার একটা নাই। এখন আপনার কি বলে কোরিয়ার সুন্নত আমরা মুসলমান খবর মাথার মধ্যে হয়ে গেছে, যার কারণে মুসলমান যখন মুসলমান ইত্যাদি হলো আল্লাহ পাক পরবর্তী যায় আমার বিধান আল্লাহ জমিন দেখে আমরা কি বলে নিস্ত নাবুদ করবো। এখন মুসলমানের ছেলে উপর ছাড়িয়া যাইতে আছেন, বাবা মায়ের তোরা বান্দা করলাম আল্লাহর বন্দেগান। আল্লাহ যার বিধান ছিল কি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরটাকে সন্তান সন্ততিরে হরাইও না, আল্লাহর জিকিরটাকে মায়ের হরাইও না, মাল ও সন্তানরে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত রাখো। আল্লাহর জিকিরটাকে যদি মাল সন্তান হরাই দেয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোন ছেলের কারণে মা বাপ দুজকি, কোন মেয়ের কারণে মা বাপ দুজকি, আবার কোন ছেলে মায়ের কারণে মা বাপ জান্নাতি। আমি আপনারা সামনে কোরআনে কারীম সূরা আমরা 16 নম্বর পারা সামান্য একটা উদ্ধৃতি দিয়া মাত্র সমাধান করতে আসি। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গ ধরলা শিক্ষা অর্জনের উদ্দেশ্যে, যখন আমরা হযরত মুসা খিজির একটা কুলা মাঠের মধ্যে গেছে, ওই একটা কুলা বড় সুন্দর, এখনো বালি হইছে না, তাকে হযরত খিজির আমি শেখ মারি দুই টুমা করে দিলা মারি লিছই, নির্দিষ্টে মারা আল্লাহর শরীয়ত কোন ধর্মের মধ্যে আছে বলে নাই। মুসা আলাইহিস সালামের রাত গুসা করিয়া ফরমাইলা, আপনি কেন একটা নির্দোষ নিরপরাধ ছেলেরে আনিয়া হত্যা করলা, আপনার লগে আমার চলাফেরা সম্ভব হইতো না, আপনি বহুত বড় মারাত্মক মানুষ, এত নিরপরাধ মানুষ আমি মারি দিলাই। বলে মুসা আমি আগেও বলছি যাত্রা রাস্তায় না, তুমি সামনা বাজু দেখলে আমি ভিতর বাজু, এখন তোমার আমার পৃথক এক লগে আর দুইজন শহর হইতো না, তুমি তোমার দিকে যাও আর আমি আমার দিক দিয়ে রওনা দিয়া যাইয়া। বলে আচ্ছা যাইবা গিয়ে মাছ সমাধান করিবারে সংক্ষেপে বইতে চাইছি যাইবা গিয়া, তবে কি কারণে ছেলেটা নির্দোষ ছেলেটারে মারলা কারণটা আমারে পুরা শুনাই যাও। যে আমি আমার ইচ্ছায় মারছি না মুসা, আল্লাহ তোর নির্দেশ হয়ে আমি ছেলেটারে মারছি। মানুষে মানুষ মারতে পারে না, মুমিনে মুমিন মারে না। আল্লাহ যখন বিধান যদি মুমিনে মুমিন মারে সুস্থির জ্ঞান বুদ্ধিতে তাকিয়া তার জন্য জাহান্নামের আগুন আজীবন। আমি ইমানদার, আমি মুমিন, আল্লাহর নির্দেশ শুনি না, আল্লাহর নির্দেশে আমি ছেলেটারে মারছি। মারার কারণ হইয়া থাকলো আল্লাহ যাতে নির্দেশ দিছেন মারতাম, আর আমার আর আমি নিজে তার মধ্যে কিছু একটা জানলাম। তুমি দেখো জাহির, আমি দেখি বাতুন, আমি এই ছেলের কপালের মধ্যে লেখা দেখলাম কাফের, তিন অক্ষরে একত্রিত হইলে কুফর হয়। তাই আমি চিন্তা করলাম ছেলেটা এখনো বালি হইছে না, এই ছেলে যদি এখন মরে নাবালিক করবো আল্লাহর জান্নাতের ফয়সালা আছে। মুসলমান ছেলে মেয়ে যদি নাবালিক মরি যায়, মায়ের বাবার মতো হইয়া আসে আল্লাহর জান্নাতের মধ্যে যায়। নাবালিক ছেলে মেয়ের সামনে যখন মাই নানা বাড়ি বা মামুর বাড়ি যাইতে রওনা দেয়, ছেলে মেয়ে ছোট হইয়া থাকলে কান্দে কান্দে যাইতো বলিয়া, যদি নিন্নাতে ভাবে কই নবু তারে লগে নেও গিয়া আর কান্দাইও না, নেও কি লগে টাকায় আয়া মিনত করেন মারে উত্তা নেও কি লগে, দাদি থাকলে তাই মিনত করেন লগে নেও গিয়া। দোষ নাই নির্দোষ নাই, আপনার কি নাবালিক ছেলে মেয়ে না মাই দেখতে না বাড়ি লোক করে অটোমেটিক লগে নেওয়া লাগে না, নেওয়া লাগে না। যে ছেলে জোয়ান হয়ে গেছে, বালিক হয়ে গেছে, মেয়ে বালিক হয়ে গেছে, এখন মাই না বাড়ি যাইতা, যদি যুবক যুবতী মেয়ে ছেলে আপনার লোক ধরে মাই আমিও যাইতাম, বাবা কথা খবরদার তুমি এখন গেলে হইতো না, মাইয়া হইতা না বাবা তুমি এখন আমার লগে না, মেয়ে কর মাগো আমার নেও বলে না, তুমি এখন আমার লগে না, বাড়ির কাম আছে, পড়াশোনা আছে, এই আছে সেই আছে, হতা আছে, তোমরা আবু আমার লগে গেলে বুঝা তাও বালি হয়ে গেলে মাইয়ার লগে নানা বাড়ি জাদু নিতে চাই না, কেউ লগে দিতে হবে না, যদি বলে লোক ধরে সন্তানি দিয়ে আটকাইনি না। নাবালিক ছেলে মেয়ে যাইতে কইছে, মা যদি নিতে চায় না তাহলে আত্মীয় স্বজনে মিনত করি লোক ধরাইছে।
মুমিনের মা মুমিন মা বাপ যখন আল্লাহর জান্নাতের মধ্যে যাইবা অটোমেটিকলি আল্লাহর রহমতে তাদের নাবালিক ছেলে মেয়ে ওগুলোর মা বাবার লগে ব্যস্ত দিলাইবা। 2 নম্বর কাবির বেদিনের ছেলে মেয়ে যারা তারা দুষ্কৃতা, তারাও যদি নাবালিক মরে মা বাবার লগে দুজখ যাইতো নি বলে না। আরে মাই যদি কোনো দুষ্কৃত কাম করেন সরকারে জেল দিলি না জেল দে। মাইয়ে দুষ করলে মায়ের জেল লাইনি আছে। মাই যখন জেল যায় মাই জেল যাইতে সময় বাচ্চা যদি দুধের থাকে আপনার পুলিশে নিয়ে নিলে ইয়া আপনি দরখাস্ত দিয়া করা লাগবে কৌতো যে বাচ্চা যন্ত্রণা যারা যান না মা নিচে দি পুলিশে জেল দিলাইছে বাচ্চা এগুলো রাখা যান না। আচ্ছা যা যেটা লাগে আমি সব দিমু, বাচ্চাটা তার মার কাছে বসাই দেব। আবেদন করিয়া নিবেদন করিয়া কোর্টে গোসালি লাগেন না না পুলিশে মায়েরও রেখে সইয়া সন্তান আপনার মা লইয়া যায়। আমরা যদি জেল বন্দি হইয়া থাকি দুজকি হইয়া থাকি বেদিন কাবির মুশরিক হইয়া থাকি তাহলে আমরা ছেলে মেয়েরা আমরা লোকে দুজক যাইতা নাই। রহমতের বরিষ্ঠা আল্লাহর নির্দেশে আখাইবা মুমিন মুসলমান ওগুলোর খাদিম বানাইয়া নাবালিক বেদিনের ছেলে মেয়ে ব্যস্ত দিলাইবা। হোক সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামে ফরমায়েন এই ছেলেটা মারার কারণটা কি বলে কারণ হইয়া থাকলো তার কপালের মধ্যে কুহুর লেখা। এই ছেলেটা এখনো নাবালিক, আমি চিন্তা করলাম নাবালিক মরলে আল্লাহর জান্নাত আছে, তার ফয়সালা জান্নাতর। আর এই ছেলে আমার বড় হইলে গুনার কাম করবো এমত অবস্থায় সেও দুজকি হইব। আর তার মা আর বাবারে যে কোনো বাকিল বুঝাইয়া তার পক্ষে রাখি লইব। মা বাবা ছেলেটার গুনারে ভুলরে স্বীকার করতে নাই, ছেলের ভুলের কারণে মা বাবা গুনাহগার হইয়া দুজকি হই দিবা। এজন্য আমি এখন মারি নিলাম, হে মরি গেলে ব্যস্ত যাইব। আর মা বাবা সবর করবা আল্লাহর কাছে তওবা করবা দোয়া করবা কান্দিবা, আল্লাহ তাদের আরো নেক আওলাদ দান ফরমাইব। এজন্য আল্লাহর নির্দেশে আমি মাসি, আমার ইচ্ছায় নাই। যার দ্বারা প্রমাণ হইয়া তার বাইরে আল্লাহর বন্দেগান ছেলে মেয়ে লাইনে চালাইলে, ছেলে মেয়ে লাইনে চললে মা বাবার দুনিয়া ফেরাত দরজা বাড়িয়া থাকে। আর ছেলে মেয়ে লাইনা করে গেলে আপনার কুসংস্কারে গ্রহণ করে নিলে ওই ছেলে মেয়ের কারণে আল্লাহর কাছে মা বাবরে অনেক সময় দুনিয়াতে শর্মিন্দা ফেরাত আযাব দিয়া থাকে। আল্লাহ শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমার প্রত্যেকের পাক পরওয়ারদিগারে আলমে সঠিক মুসলমানিয়ত রুহে দিন কাটাইয়া জমিনতে যাওয়ার তৌফিক দিবা। আল্লাহুম্মা আমিন। সাবকল প্রোগ্রাম আজ খুব বেশি, কিন্তু এই 7টায় যাওয়ার কথা আছিল, 8টায় মাইক আপনার হাইলাকান্দি। এখন বারবার ফোন আর আপনার সময় কাটাইলে অন্য মালাইনি আল্লাহুম্মা আমিন। হামদান লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আল্লাহ তুমি আমরারে কবুল ফরমাও, মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন কে সাকরাবা तमाम কে কবুল ফরমাও। আমরা আলমী আওতাই যারা কবর গেছেন কি গরিবের রহমত করিয়া জান্নাতুল ফিরদাউস দান করিয়া দাও। আমরা ওলি আকরাবাদ আজ মওলা আউদওয়ারি সিং যারা জমিনের মধ্যে আছেন হায়াতে তৈয়বা দিয়া আমলে সালেহ আর জীবন দান করিয়া দাও। बिल्कुल सही तरह मस्जिद और वाज कबूल फरमाओ, तर वसीलाई हम सारे इलाका को मुतगन माफ फरमाओ। आय अल्लाह बीमारी और बीमारात से शिफा फरमाओ। रब्बुल आलामीन আমরা জীবন্ত হলরে ইবাদত বন্দেগী তৌফিক মওলা খালিস দিলে নসিব ফরমাও। রব্বুল আলামিন যত জরুরিয়াত মসজিদের আছে গায়বী দাগ দি পূরণ ফরমাইও। আয় আল্লাহ যারা এই আওয়াজের আয়োজন করছে যুগ হলো দিন ও দুনিয়ার মওলা তোমার রহমতে রোশন ফরমাইও। যারা আমরা আজকের প্যান্ডেলের নিচে ঢুকি গেছি ময়দানে মাশার রাসূলুল্লাহ শাফাআত দিয়ে জান্নাতুল ফিরদাউস আমরা আতা ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।